সত্যি ভালোবেসে একটা ফুল দিলাম, সে ফুলটা পর্যন্ত ফেলে দিল। তুমি না নিতে পারতে, ফেললে কেন? পড়ে গেছে পেতালে। পেতালে পড়ে গেছে। হ্যালো ব্রন, সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা খুব খুব ভালো আছি। আর এখন বিকেল 2:30 বেজে গেছে। সকাল থেকে রান্না বাড়া, এদিকে সংসারের যাবতীয় কাজ সারতে সারতে এই বেলা জাস্ট সবে খাওয়া দাওয়া করে, আর এই গায়ে গায়ে ধুলো পড়ছে না, জাস্ট খাওয়া দাওয়া করে সবে এলাম। এসে আর দিদা হচ্ছে গিয়ে পায়ে স্যাক করবে বলে, তো পাটা প্রচণ্ড হারে ফুলেছে, সেই জন্য। আর আজকের কদিন ভোর 1 মাস মতো পায়ে ঘা হয়েছে বলে ওই পা ভেঙে গেছে, তাতে থেকে ইনফেকশান হয়ে ঘা বেরিয়েছে। তো সেই জন্য আর 1 মাস মতো স্যাক করেনি, আগুন স্যাক করেনি। তো যেহেতু ওই জন্য আজকের বলছিল আগুন স্যাক করবে, তার জন্য ভাত রাত খেয়ে নিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে জাস্ট এলাম, একটু টাইম পেলাম, এই যে নিয়ে বসে গেছি আগুন শাক করতে পাকার সালে, আমাদের আকাশ সালে। তো এখানেই আমি রান্না বাড়া সব কিছু করি। আর দিদা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়েছে একটু, তা আমি বলছিলাম আগুনটা করে নিয়ে তখন তুমি শো একটু। আগুনটা করে, আগুন তো করতে একটু টাইম লাগবে, সেই জন্য। আর দিদা একটু শুয়েছে। আর একটা দিদা হচ্ছে কি আমার মামা শ্বশুরদের বাড়িতে গেছে, উনি এখানে নেই। তো কথা বলি তোমাদের সাথে আর আগুনটা করি। জাস্ট বলছিলাম বন্ধুরা, দিদার কাছে হচ্ছে কি আমার ছোট মামা শ্বশুরের বাড়ি আছে, তো ওখানটায় উনি আজকে দুপুরে খাওয়া দাওয়া করেছে। উনি আর আসেনি, সকালবেলা ছিল, সকাল থেকে বেলা পর্যন্ত ছিল 12টা নাগাদ, তারপর ওখানে চলে আসবে অবশ্য বিকেলে বলে গেছে। তো আজকে বাড়িতে চলে যাওয়ার কথা আছে, তো আমি বলেছি আজকে যেতে হবে না, তো কি করবে জানি না। এখন শীতের সময় আগুন সঙ্গে খুব ভাব, বলো, জাস্ট নিভে গেল। দাদাভাইও আজকে বাড়িতে আছে, তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছে। এখন তো বৃষ্টি হয়েছিল, যেহেতু রোদ্দুর নেই সেরকমই, পাতাগুলো সেটিয়ে গেছে, জ্বলতে চাইছে না গো। আরও এরকমই আগুন জ্বলবে ঠান্ডা ঠান্ডা রাত্রে, এরকমই করে বসে থাকবো। আরও কত সুন্দর ছোটোবেলা কত কি মজা করেছিলাম, এখন আর কিছুই হচ্ছে না। চলো বন্ধুরা, আগুনটা করে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ওদিকে কাজ ছেড়ে নিয়ে আর যা সেই দেখো সুন্দর ফুলটা ফুটেছে, আমি একটা নেবো আজকে, তোমার দাদা হয় বকবে, তাও নেবো। তো দেখো কত সুন্দর ফুলটা ফুটেছে, একটাই নিয়েছি, বেশি নিইনি। তো চলো তোমার দাদাভাই কী করছে দেখি। আর দিদা তো ঘুমাচ্ছে, ওই যে দেখো দিদা ঘুমাচ্ছে, আর মানে দাদাভাই হচ্ছে গিয়ে কম্বল মুড়ি দিয়ে খাচ্ছে। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। আমার মাথা খারাপ হয়ে গেছে সত্যি সত্যি, তার থেকে বেশি মাথা খারাপ হয়ে গেছে না, আরো অন্য কিছু।
তোমাকে একটা গিফট দিচ্ছি, তুমি তাও নেবে না, আমাকে তো দাও না। গাছের ফুলগুলো ছিঁড়ে গিফট খেলাতে। আমি তো দিচ্ছি, তুমি দিচ্ছ, কোনোদিন দাও? কোনোদিন তো দাও না। একটা ফুল এনে বলো নি তো পূজা এটা নাও, এমন হিংসাকারী। কি হবে তে? বিয়ের পরে দিয়ে কোনোদিন আমার একটা ফুল দেয়নি ভালোবেসে। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। আমি দিচ্ছি তাও নিচ্ছে না। বলো তোমার দাদাভাই কতটা আমার ভালোবাসি। নাও নাও। সত্যি ভালোবেসে একটা ফুল দিলাম, সে ফুলটা পর্যন্ত ফেলে দিল। তুমি না নিতে পারতে, ফেললে কেন? পড়ে গেছে বেতালে। বেতালে পড়ে গেছি। এবার না, এবার ফেলবে না কিন্তু, এবার বলবে না কিন্তু ফেলোনি। তখন থেকে একটা ফুল দিয়েছি, ফুলটা নিয়ে ফেলে দিচ্ছি। তো গাইস দেখো তোমার দাদাভাই কতটা বদমাস আর দুষ্টুমি করে। আর একটু কাপু মা ভিডিও করতে না। থাম্বনেলটা তৈরি করে লাগে। ফটো তুলে লাগে থাম্বনেলটা করার জন্য। তোমার সাথে কথা বলবো না, ফুলটা ফেলে দিয়েছো। তো গাইস দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়ে তোমার সাথে বিকেলে দেখা হচ্ছে। দিদা আসবে বিকেলে, তো বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। দিদার হচ্ছে আগুনটা দিয়ে এসে আর একটু ঘুমিয়ে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা ফাইনালি দেখো ফুচকা যাচ্ছিল রাস্তা দিয়ে, তো ফুচকা নিয়ে এসছি কিনে। দেখো আর ননদেরকেও দিয়েছি, আমাদের কচিবাবু এই যে খাচ্ছে। আর আমার তো বেশ ভালো লাগে। তোমার দাদাভাই ডাকছি, তোমার দাদাভাই আসছে না, তো আমি ভাবলাম আমি খাওয়া শুরু করে দিই। যে দেখো আমি আজকে অনেকদিন পর হচ্ছে কি ফুচকাটা পেয়েছি, তো আমার জাস্ট দারুণ লাগে ফুচকা। কার কার কিরকমই লাগে জানি না, তো আমার ভালো লাগে প্রচুর। আমি হচ্ছে কি 10 টাকার ফুচকার খদ্দের। দাঁড়াও, তুমি খাবে না? দেখো তুমি খাবে না, খেতে হবে না, আমি খেয়ে নিচ্ছি। তো অনেকদিন পর পেয়েছি গো। দারুণ হয়েছে। চলো গাইস ফুচকাটা খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে।